আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। চলে এলাম বন্ধুরা আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা কথা বলবো নোকিয়া 5.3। সো এটি আসলে লঞ্চ হয়েছিল মে মাসে, লঞ্চ হয়েছিল এপ্রিল মাসে, বাট মে মাসে অ্যাভেলেবল হয়েছিল ইউরোপে এবং ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে এই মাসের শুরুর দিকে। তো বাংলাদেশে এখন থেকে পাওয়া যাচ্ছে আনঅফিসিয়ালি। সো আসলে আপনি যদি চিন্তা করেন, এই সেটটার সাথে রিয়েলমি 6 সিরিজ লঞ্চ হয়েছিল, এখন রিয়েলমি 7 সিরিজও লঞ্চ হয়ে গিয়েছে। আর তারা এখনো এতদিন পরে নোকিয়া 5 সিরিজ, আপনাদের অনেক ফিচার্স পুরাতন মনে হবে, অবশ্যই 5-6 মাস আগের টেকনোলজি মনে হবে। সো বন্ধুরা, নোকিয়া 5.3 আপনাদেরকে কি কি অফার করছে সবকিছু নিয়ে আজকে আমরা আলোচনা করব। আপনারা দেখছেন টিউটোরিয়াল ভ্যালি, আপনাদের সাথে আছি আমি তাইসি। আম পাতা জোড়া জোড়া, রিভিউ হবে উড়াধুরা। সো বন্ধুরা, শুরু করা যাক। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকেন, তবে এখনই করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে নিন। এতে করে আমাদের সকল নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে। প্রথমে প্রাইস, ইন্ডিয়াতে দুটি ভেরিয়েন্ট লঞ্চ হয়েছে, 464 এবং 664। 464 জিবি প্রাইস হচ্ছে 14,000 রুপি। সো বাংলাদেশে যদি আমি এটাকে কনভার্ট করি, অবশ্যই 18,000 থেকে 19,000 রেঞ্জে থাকবে, 18,000 টাকাই হওয়া উচিত। তো 464 জিবি 18,000 টাকা প্রাইসে এই সেটটি আপনাদেরকে কি কি অফার করছে কুইকলি দেখে আসি। বক্স কন্টেন্ট হিসেবে কি কি থাকছে। বক্সটি খুললে প্রথমে আপনারা পেয়ে যাবেন ডিভাইসটি, সাথে থাকছে একটি টিপিইউ কেস এবং একটি ইয়ারফোন থাকছে এবং একটি 10 ওয়াটের চার্জিং ব্রিক, একটি ইউএসবি টাইপ সি কেবল, কিছু ডকুমেন্টেশন এবং একটি সিম ট্রে টুল। সো এই হচ্ছে মোটামুটি বক্স কন্টেন্ট। ডিজাইন এবং বিল্ড বন্ধুরা অবশ্যই অসাধারণ লাগবে আপনাদের বিল্ড কোয়ালিটিটা। ব্যাকে বন্ধুরা যদিও প্লাস্টিক বিল্ড, বাট আপনাদের যে 3টি কালার অ্যাভেলেবেল, এর মধ্যে আমার ব্ল্যাক এবং ব্লু এর একটা মিশ্রণ আছে, ওটা খুবই অসাধারণ লেগেছে। এবং ব্যাকের মধ্যে রাউন্ড শেপে 4টা ক্যামেরা ব্যবহার করেছে, যেটি খুবই ভালো দেখতে লাগে এবং তার নিচে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এবং ফ্রন্টে বন্ধুরা ইউ শেপ নচ অর্থাৎ ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে। চিন বেজেল সবকিছু ঠিকঠাক, বলবো যে 6 মাস আগের ফোন হিসেবে ঠিকঠাক, বাট বর্তমান হিসেবে একটু ব্যাকডেটেড আপনাদের কাছে মনে হবে। বাট ওভারঅল ডিজাইন বলেন, বিল্ড কোয়ালিটি বলেন, ম্যাটেরিয়াল বলেন, সবকিছু টপ নচ ব্যবহার করা হয়েছে। দেখে আসি পোর্টস এবং বাটন। ডান দিকে থাকছে বন্ধুরা ভলিউম রকার এবং পাওয়ার অন অফ বাটন। পাওয়ার অন অফ বাটনটা একটু অসাধারণ মনে হয় আপনাদের কাছে, কারণ পাওয়ার অন অফ বাটনের মধ্যে একটি এলইডি নোটিফিকেশন লাইট যুক্ত করা হচ্ছে। সো দেখতে অবশ্যই অসাধারণ লাগে। উপরের দিকে থাকছে 3.5mm জ্যাক এবং সেকেন্ডারি অর্থাৎ নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। নিচের দিকে থাকছে টাইপ সি পোর্ট, স্পিকার গ্রিল এবং প্রাইমারি মাইক্রোফোন। এবং বামে থাকছে বন্ধুরা সিম ট্রে, যেখানে ট্রিপল স্লট ব্যবহার করে হয়েছে, অর্থাৎ মাইক্রো এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। ডিসপ্লে সেকশন, এতে ব্যবহার করেছে 6.55 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেল, যেটি কিনা এইচডি প্লাস। একটু হতাশ, ফুল এইচডি প্লাস এই প্রাইসে আশা করা যেত, বাট এটা একটি এইচডি প্লাস ডিসপ্লে, যার পিপিআই হচ্ছে 268 এবং ব্রাইটনেস হচ্ছে 450 নিটস। সো ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যা হবে না এবং টপ যে একদম টপ লেভেলে যে ডিসপ্লে ব্যবহার করা হয় সেটা করা হয়েছে। অপটিমাইজেশন সেটিও খুব ভালো। সো ডিসপ্লে এক্সপিরিয়েন্স আপনাদের ভালো হবে, খালি 1080p একটু ঘাটতি আপনাদের মনে হবে। তাছাড়া বন্ধুরা কর্নিং গোরিলা গ্লাস 2.5D এর প্রোটেকশন। সো ওভারঅল ডিসপ্লের ব্যাপারে ইউ নচ অর্থাৎ ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে। সো ওভারঅল ডিসপ্লের ব্যাপারে ঠিকঠাক বলবো, একদম বেস্ট বলা যাবে না। বন্ধুরা এটি হচ্ছে এই ফোনের অর্থাৎ নোকিয়া ফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক। এটি অ্যান্ড্রয়েড 1 এ চলছে এবং অ্যান্ড্রয়েড 10 লেটেস্ট থাকছে, অ্যান্ড্রয়েড 11 আপডেটও চলে আসবে খুব শীঘ্রই। সো এবং তারা দাবি করছে আগামী 2 বছর পর্যন্ত সকল অ্যান্ড্রয়েডের যত আপগ্রেড আছে তারা এটি দিয়ে দেবে। সো এবং আপনার যে ক্লিন একদম স্টক ইউআই অর্থাৎ অ্যান্ড্রয়েড, আমরা জানি স্টক অ্যান্ড্রয়েড, সো স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স অসাধারণ হবে। কোনো ব্লোটওয়্যার পাবেন না, কোনো অ্যাডস পাবেন না, একদম ক্লিন একটা লুক পাবেন এবং ফোনটা চালাতে আপনাদের কোনো অসুবিধাই হবে না। পারফরমেন্সটা একদম টপ টু দ্য লেভেল থাকবে। এতে প্রসেসর সেকশনে ব্যবহার করেছে Qualcomm Snapdragon 665। 6 মাস আগে যদি এই 665টা চলে আসতো তাহলে খুবই ভালো লাগতো, বাট এখন আসলে 665টা একটু ব্যাকডেটেড এবং পারফরমেন্সের ব্যাপারেও বন্ধুরা ভুল বুঝবেন না, 665 খুবই একটি মডারেট এবং খুবই ভালো একটি প্রসেসর। অনেক সেটে ব্যবহার করা হয়েছে, খুবই ভালো পারফরমেন্সও করেছে। বাট 2020 শেষ হয়ে গেল, 2021 চলে আসতেছে, এই সময় এটি একটি পুরাতন প্রসেসর অবশ্যই বলবো। এবং হেভি গেমাররা অবশ্যই এর থেকে দূরে থাকবেন, বাট মিডিয়াম গেমাররা অবশ্যই এটি দেখতে পাবেন, কোনো রকম সমস্যা হবে না। মাল্টিটাস্কিং বলেন সবকিছু এই প্রসেসর খুবই সহজে হ্যান্ডেল করতে পারবে। বন্ধুরা গ্রাফিক্স অর্থাৎ জিপিইউ সেকশনে থাকছে Adreno 610, খুবই ভালো একটি জিপিইউ। এবং এটা সিপিইউ হিসেবে ব্যবহার করা হচ্ছে অক্টা কোর সিপিইউ, যেটি যার 4টি কোর 2.0 GHz এর ক্লক এবং বাকি 4টি কোর 1.8 GHz এর ক্লক। সো ওভারঅল স্টক অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্সের সাথে প্রসেসর জিপিইউ সিপিইউর ব্লেন্ডিংটা খুব ভালো হয়েছে, যদিও একটু কম পাওয়ারফুল প্রসেসর ব্যবহার করেছে। সো আপনারা যারা যদি আপনারা স্টক অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স করতে চান, সো এটি আপনারা দেখতে পারেন। অন্যান্য স্টোরেজ টাইপ হিসেবে ব্যবহার করেছে eMMC 5.1। ক্যামেরা সেকশন, ব্যাকে 4টা ক্যামেরা আগেই বলেছি, 13+, 8+, 2+2।
4 মেগাপিক্সেলের মেইন সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো, 2 মেগাপিক্সেলের ডেপথ। ফ্রন্টে বন্ধুরা ব্যবহার করা হচ্ছে 8 মেগাপিক্সেলের সেলফি শুটার। একটু হতাশ হবেন ক্যামেরা ফিচার শুনলে, উভয় দিকে 1080p আর 30fps এ ভিডিও শুট করতে পারবেন। সো কোনো 4K টোরকে থাকছে না, যেহেতু প্রসেসরটা দুর্বল। তো এই জন্য আসলে এখন 2021 সালে এসে চলে আসতেছে প্রায় 3 মাস পরে 2021 সাল। সো এই সেটটি একটু ব্যাকডেটেড আপনাদের অবশ্যই মনে হবে। এখানে ব্যবহার করেছে 4000 mAh ব্যাটারি। সো আমি বলবো ব্যাটারি একটু কম হয়ে গেছে, 4.5 অথবা 5000 mAh তারা চাইলেই করতে পারতো, বাট 4000 mAh ব্যাটারি থাকছে, সাথে কোনো ফাস্ট চার্জিং সাপোর্ট থাকছে না, 10 ওয়াটের একটি চার্জিং ব্রিক থাকছে। আর যেটি ভালো ব্যাপার, এবং টাইপ সি কেবল ব্যবহার করা হয়েছে, যেটি একটি খুবই ভালো ব্যাপার। কানেক্টিভিটি বন্ধুরা ওয়াইফাই 5.0 থাকছে, বাট ব্লুটুথ 4.2। এখন সব সেটে ব্লুটুথ 5.0 থাকছে, বাট এই যে বললাম 6 মাস আগের সেট হলে এরকমই হবে, ব্লুটুথ 4.2 থাকছে। এবং টাইপ সি পোর্ট থাকছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে, ফেস আনলক থাকছে, মোটামুটি সকল ধরনের কানেক্টিভিটি, জিপিএস থাকছে, এনএফসি থাকছে, রেডিও থাকছে। সো ওভারঅল সকল ধরনের কানেক্টিভিটিতে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে। ফিচার বন্ধুরা 3.5mm জ্যাক থাকছে এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে, যেটি এই বাজেটে 14,000 রুপি বা 18,000 টাকা অনেক ফোনে অনুপস্থিত, বিশেষ করে রিয়েলমির ফোনগুলোতে, যেটি একটি খুবই ভালো ব্যাপার। সো ওভারঅল, এবং সেন্সরের কথা বলেন, অ্যাক্সিলোমিটার এবং প্রক্সিমিটি দুটি সেন্সর ব্যবহার করা হচ্ছে। জাইরোস্কোপের ব্যাপারে আমি ওয়েবসাইটে অনেক খুঁজলাম, ঠিকঠাক পেলাম না। সো তার মানে মনে হচ্ছে জাইরোস্কোপ এতে ব্যবহার করা হয়নি। বন্ধুরা খারাপ দিক যদি বলতে বলেন, অবশ্যই একমাত্র খারাপ দিক হচ্ছে দুর্বল প্রসেসর। ওভারঅল বাকি সবকিছু এর ভালো, বাট আপনাকে বুঝতে হবে যে নোকিয়া কোম্পানি, তাদের একটা ব্র্যান্ড ভ্যালু আছে। সো তাদের যে সেই অনুপাতে প্রাইসিংটা আমি বলবো যথেষ্ট ঠিকঠাক হয়েছে, এবং 2020 সালের প্রাইস রেঞ্জ হিসেব করলে তো অবশ্যই অনেক ঠিকঠাক প্রাইসিং হয়েছে। সো প্রসেসর সেকশনে যদি অন্তত 675 তারা ব্যবহার করতে পারতো নোট 7 প্রো শাওমির, অবশ্যই টপ নচ একদম বলতাম, এবং এই ডিভাইসটি সবাইকে রিকমেন্ড করতে পারতাম। বাট যারা আপনার একটা স্টক অ্যান্ড্রয়েডের প্রতি ভালোবাসা আছে, তারা অবশ্যই এই ফোনটি দেখতে পারে। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখা পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।